হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যারা আমাদের ভিডিও প্রতিনিয়তই দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে। আর যারা আজকে নতুন ভিডিওটা দেখছো তারা শেষ অবধি থাকবে, অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এনটিপিসি ম্যাথ সেকশন। রিসেন্ট এনটিপিসি এক্সাম হয়ে গেল, এনটিপিসি গ্র্যাজুয়েটস যে এক্সামটা হয়েছে সেই এক্সামের যে ম্যাথগুলো শিফট ওয়াইজ পড়েছে সেই শিফট ওয়াইজ ম্যাথগুলো নিয়ে চলে এসেছি। তোমরা দেখো কিভাবে এই ম্যাথগুলোকে ইজি ওয়েতে করা যায় এবং কিভাবে কনসেপ্টগুলোকে দেখো কিভাবে শেখা যায়। আচ্ছা, লেট স্টার্ট। আচ্ছা, আজকের সেশনে প্রথম অঙ্ক স্টার্ট হচ্ছে। দেখো কি বলেছে, ভেন্ডর সেলস অরেঞ্জেস অ্যাট 44 রুপিস ইচ অ্যান্ড ইনকার এ লস অফ 78%। তার মানে একজন ভেন্ডর কিছু সেল করছে, কি সেল করছে? অরেঞ্জ। কত? 44 রুপিস ইচ, এবং ইনকার করছে এ লস অফ 78%, মানে একটা 78% লস হচ্ছে। ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 78%, সে যদি 78% প্রফিট করতে চায় তাহলে হোয়াট প্রাইস শুড হি সেল ইচ অরেঞ্জেস? তাহলে সে কত টাকাতে সে সেল করতে পারবে প্রত্যেকটা অরেঞ্জ, যে তার 78% প্রফিট হয়। আচ্ছা দেখো এখানে প্রথমেই কি বলেছে। আচ্ছা প্রথমেই দেখো এখানে কি বলেছে, যে লসটা বলে দিয়েছে সেটা হচ্ছে 78%। তো আমরা ধরে নিচ্ছি যে সিপি মানে কস্ট প্রাইসটা হচ্ছে এক্স, তাহলে কস্ট প্রাইসের উপরেই কিন্তু তার কি হবে? লসটা হচ্ছে। তাহলে এক্স ইন্টু 78%, 78/100, সেটা কত থেকে আসবে? সেটা হবে এক্স মাইনাস এক্স ইন্টু 78/100। তাহলে কত আসছে এটা ক্যালকুলেশন করলে? 100x মাইনাস 78x, তার মানে আসছে এটা 22x/। তাহলে এই 22x/100 যেটা বলা আছে সেটা কি হচ্ছে? তার এসপি। এসপি কেন এসপি হচ্ছে? কারণ দেখো আমরা কস্ট প্রাইস মানে এক্স ধরেছি, তাহলে কস্ট প্রাইস যেটা সে যখন লস করছে তখন নিশ্চয়ই সে তার কস্ট প্রাইসের থেকে অনেক কম দামে জিনিসটা বিক্রি করছে। তাহলে এক্স সেই জন্য কস্ট প্রাইস থেকে মাইনাস করেছি, কস্ট প্রাইস এক্স মাইনাস এক্স ইন্টু 78/100। কেন? কত পার্সেন্ট লস করছে? 78%। তাহলে যেটা আমার বেরোচ্ছে তাহলে সেটাই তার সেলিং প্রাইস। তাহলে দেখো এসপি যেটা বেরোলো 22x/100, তার বলে দিয়েছে দেখো সেলস অরেঞ্জ অ্যাট 44 ইঞ্চ, তাহলে 22x/100 সে সেলিং প্রাইসটা কত বলেছে? 44 ইঞ্চ, সেটাই ইকুয়ালস টু 44। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু কত? 44 ইন্টু 100 ডিভাইডেড বাই 22। তার মানে এক্স ইকুয়ালস টু কত? 200 টাকা। তাহলে এক্স মানে কি? এক্স মানে ধরা হয়েছে কি? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস তাহলে কত হয়ে গেল? তার মানে সিপি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 200 টাকা। তাহলে কস্ট প্রাইস এখান থেকে 200 টাকা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো কি বলেছে, বলেছে 78% যদি প্রফিট করে তাহলে যদি 100 টাকা তার সিপি হয়, সিপি হয়, তাহলে এসপি কত? 178 টাকা। 100 টাকা যদি তার সিপি হয় তাহলে এসপি কত? 178 টাকা। তাহলে একে কত? 178/100। কারণ কি চেয়েছে? হোয়াট প্রাইস শুড হি সেল ইচ অরেঞ্জ, তার মানে কত প্রাইসে সে প্রত্যেকটা অরেঞ্জকে সেল করছে। তাহলে দেখো তাহলে 200 টাকাতে, তাহলে 200 টাকা যদি ক্রস প্রাইস হয় সেই সময় সেই ক্ষেত্রে কি হবে? তাহলে দেখো ক্যালকুলেশনটা দেখো, 178 ডিভাইডেড বাই 100 ইন্টু 200। তাহলে দেখো কি আসছে? 178 ইন্টু 2, তাহলে কত আসবে? 356 টাকা। তাহলে বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইচ অরেঞ্জ, তাহলে সে প্রত্যেকটা অরেঞ্জকে কত টাকা সেল করলে সে 78% প্রফিট করবে। তাহলে কত হবে? 356 টাকা। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হচ্ছে? অপশন 1। অপশন 1 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, যে যদি 356 টাকা যদি সে প্রত্যেকটাকে সেল করে তাহলে তার 78% তার কি হবে? প্রফিট হবে। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে অপশন এ হচ্ছে 356 এখানে রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা যদি কেউ অসুবিধা হয় কোনো বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে যে কোন জায়গাটা সমস্যা হলো। আচ্ছা নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছেন? এই অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলোই কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যেটা কিছুদিন আগে রিসেন্ট হয়ে গেল, সেই যে শিফট গুলো হয়েছিল সেই শিফট গুলোতে কিন্তু এই অঙ্কগুলো এসেছে। তার মানে এই অঙ্কগুলো খুব খুব ভাইটাল অঙ্ক। এবার দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, লোকাল ট্রেন, একটা লোকাল ট্রেন আছে, বলছে উইদাউট স্টপেজ রানস অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 70 কিলোমিটার/আওয়ার, আর বলছে উইথ স্টপেজ এভারেজ স্পিড অফ 30 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য
টোটাল টাইম টেকেন বাই দ্য লোকাল ট্রেন ফর দ্য স্টপেজ অন এ রুট অফ লেন্থ 630 কিলোমিটার। মানে যে একটা লোকাল ট্রেন সে উইদাউট যখন স্টপেজ দেয় তখন তার এভারেজ স্পিড হয় 70 কিলোমিটার পার আওয়ার, আর যখন সে স্টপেজ দিচ্ছে তখন তার হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। ধরো আমি বলে দিই, ধরো হাওড়া থেকে একটা ট্রেন ছেড়েছে, সেই ট্রেনটা ব্যান্ডেল পর্যন্ত আসবে, তাহলে সেই ট্রেনটা যদি লোকাল, আমরা ধরে নিলাম লোকাল এবং এক্সপ্রেস ট্রেন, তাহলে লোকাল ট্রেন কি হবে, প্রত্যেকটা স্টেশনে স্টপেজ দিতে দিতে আসবে, তাহলে তার একটা স্পিড থাকবে যেখানে যেরকম এখানে বলে দিচ্ছে এভারেজ স্পিড। আর ধরো একটা এক্সপ্রেস ট্রেন হাওড়া ছেড়েছে, তো একবারে ফার্স্ট স্টপেজ হচ্ছে তার ব্যান্ডেল, তাহলে সে কোনো স্টপেজ দিচ্ছে না, উইদাউট এনি স্টপেজে আসছে, কোনো স্টেশনে দাঁড়াবে না, হাওড়া ছেড়েছে একদম পুরো ব্যান্ডেল এসে দাঁড়াবে, ব্যান্ডেল স্টেশন এসে দাঁড়াবে। তাহলে এরকম ভাবে দিয়েছে, তার মানে দুটো আলাদা আলাদা এখানে এভারেজ স্পিড রয়েছে। তাহলে কিভাবে, তাহলে বলছে যে টোটাল টাইম টেকেন বাই দ্য লোকাল ট্রেন, এখানে বলে দেখো লোকাল ট্রেনটা কত স্টপেজ দিচ্ছে, ঠিক আছে, লোকাল ট্রেন ফর স্টপেজ অন এ রুট অফ, তাহলে রুটটা বলে দিচ্ছে ধরো 630 কিলোমিটার, তাহলে টোটাল যে রুট মানে টোটাল যে মানে তোমার লেন্থ কতটা যাচ্ছে 630 কিলোমিটার। ওকে, আচ্ছা আমরা দেখো একটা জানি যে স্পিড, ফান্ডামেন্টাল যেটা জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। মানে একটা ট্রেনের যদি স্পিডটা বের করতে চাই যে কোনো কিছুরই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে সে কত দূরত্ব অতিক্রম করেছে কত সময়ের মধ্যে, তাহলে তার আমরা স্পিডটা পেয়ে যাবো। দেখো এখানে যেহেতু টাইমটা টোটাল টাইমটা বের করতে দিয়েছে, তাহলে আমরা টাইমটা বের করবো যে টাইম উইদাউট স্টপেজ, তার মানে টি নো স্টপ, এইভাবে নেব, ঠিক আছে। কি হবে টাইমটা, কি হবে ডিস্টেন্স বাই স্পিড। কেন হলো, কারণ স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়ালস টু কি হবে ডিস্টেন্স বাই স্পিড। এই স্পিডটা কি, স্পিড উইদাউট স্টপেজ। তাহলে দেখো ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আমার সেম আছে 630 কিলোমিটার, আর স্পিড কত যাচ্ছে উইদাউট স্টপেজ, কোনো স্টপেজ দেয়নি 70, তাহলে যদি কাটি তাহলে কত আসবে 9। ওকে, আচ্ছা আর একটা দেখো টাইম উইথ যদি স্টপেজ করি, তাহলে সেটা কি হবে টি স্টপেজ, স্টপ বা স্টপেজ দিয়ে করলাম, সেক্ষেত্রে একই ডিস্টেন্স বাই স্পিড, কি স্পিড এটা উইথ স্টপেজ স্পিড। তাহলে দেখো ডিস্টেন্স কত আছে 630 যাচ্ছে, আর এক্ষেত্রে কত যাচ্ছে 30, 30 কিলোমিটার পার আওয়ার, নিচে কিলোমিটার পার আছে আওয়ার আছে, আর উপরে আছে কিলোমিটার, তাহলে আওয়ারটা উপরে চলে যাচ্ছে, তাহলে দেখো এটা কথা যাচ্ছে 21 আওয়ার্স আছে। টাইম উইদাউট স্টপেজ পেলাম আর টাইম উইথ স্টপেজ পেলাম, তাহলে দেখো টাইম উইথ স্টপেজ কত 21 আওয়ার্স, আর টাইম উইদাউট স্টপেজ হচ্ছে 9 আওয়ার্স। তাহলে দেখো টোটাল যে স্টপেজ, টোটাল স্টপেজের যে টাইমটা হবে সেটা কি হবে টি স্টপেজ মাইনাস টি নন স্টপেজ, নন স্টপ, তাহলে কত আসছে 21 মাইনাস, তাহলে আসছে 12, তাই আমার অ্যান্সার। তাহলে দেখো এখানে অপশন 2 নম্বর অপশনটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, তাহলে মানে 12 আওয়ার্স। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য লোকাল ট্রেন ফর স্টপেজ অন এ রুট অফ লেন্থ 630 কিলোমিটার, 630 কিলোমিটার যে লেন্থ রয়েছে টোটাল ডিস্টেন্সটা রয়েছে সেখানে, তাহলে টোটাল টাইম কত লাগবে লোকাল ট্রেনটা স্টপেজের জন্য, সেটা হচ্ছে 12 আওয়ার্স। তাহলে সবাই আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, median of the data বলেছে is 45.98 less than its mode, and then the median of the data is the median of the data exceeded its mean by কত, ঠিক আছে। তার মানে তিনটে, তার মানে মিন, মিডিয়ান আর মোড, তিনটেই তিনটেই রয়েছে। তার মানে আমরা জানি কি মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, তাহলে দেখো বলছে মিন ডাটা বলেছে, তার মানে বলেছে দেখো মিন, সরি এখানে বলেছে মেডেন, মেডেন কি বলেছে মেডেন অফ দ্য ডাটা ইজ 45.98 লেস দ্যান ইটস মোড, তার মানে এটা হবে মেডেন ইকুয়াল টু মোড মাইনাস 45.98 অ্যাজ পার কোশ্চেন।
বলছে median of the data is 45.98 less than its mode. মোডের থেকে তাহলে মিডিয়ান পেলাম, মিডিয়ান ইকুয়াল টু মোড মাইনাস 45.98। তাহলে এবার বলছে যে মিডিয়ান অফ দ্য ডাটা এক্সিস্টস ইটস মিন। তার মানে আমাকে কি এখান থেকে আমাকে বুঝতে হবে যে আমাকে চাইছে কি, মিডিয়ান চাইছে এবং মিনের মধ্যে রিলেশন চাইছে। যে কি রিলেশন চাইছে, যে মিডিয়ান অফ দ্য ডাটা এক্সিস্টস ইটস মিন, মানে মিডিয়ানটা মিনের থেকে কত বেশি। তাহলে এখান থেকে দেখো আমি করব মোড, মোডের ভ্যালুটা বের করবো। মোড ইকুয়ালস টু মিডিয়ান প্লাস 45.9। আচ্ছা, এটা আমি মোডের এইখানে বসিয়ে দিলাম যে মিডিয়ান প্লাস 45.98 ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আচ্ছা আচ্ছা, এদিকে যখন আসছে দেখে নাও, দেখো এদিকে যদি নিয়ে আসি 2 মিন প্লাস 45.98 ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস মিডিয়ান, এই মিডিয়ানটা এদিকে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে 2 মিন প্লাস 45.98 ইকুয়ালস টু এখান থেকে কত আসছে 2 মিডিয়ান। আচ্ছা, তাহলে দেখো 45.98 ইকুয়ালস টু কি লিখতে পারি, 2 মিডিয়ান মাইনাস 2 মিন। এখান থেকে দুইটা কমন নিই, তাহলে মিডিয়ান 2 ইন্টু মিডিয়ান মাইনাস মিন সমান কত 45.98। 2 ইন্টু মিডিয়ান মাইনাস মিন ইকুয়ালস টু 45.9। দেখো এখান থেকে কি পাচ্ছি, এই জায়গাটাতে কি পাচ্ছি যে 2 মিডিয়ান মাইনাস মিন ইকুয়ালস টু 45.98। তাহলে মিডিয়ান মাইনাস মিন সমান কত পাচ্ছি 45.98 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে, এটা আসছে 22.9। আচ্ছা, তাহলে দেখো এখানে কি এলো, মিডিয়ান মাইনাস মিন ইকুয়ালস টু কত আসছে 22.9। তাহলে মিডিয়ান ইকুয়ালস টু কত 22.99 প্লাস মিন। তাহলে এখানে দেখো কি বলেছে, দেন দ্য মিডিয়ান অফ দ্য ডাটা এক্সিস্টস ইটস মিন বাই কত। তাহলে মিডিয়ান কত বেশি হচ্ছে, মিন ভ্যালু যেটা তার সঙ্গে 22.9 যোগ করলে তবে আমি মিডিয়ান পাবো এখানে। তাহলে মিডিয়ান কত বেশি 22.99। তাহলে এখানে অপশন 2, হ্যাঁ দেখো 22.99 বেশি। তাহলে এখানে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে 22.99 হচ্ছে এখানে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। তাহলে মিডিয়ান কত বেশি মিনের থেকে 22.99। তাহলে এখানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো বলছে ইনকাম অফ অমিত ইন 2019 কত ছিল 22,000 টাকা। আচ্ছা, হি গেটস অ্যান ইনক্রিমেন্ট অফ 20% এভরি ইয়ার। তাহলে 20% ইনক্রিমেন্ট প্রত্যেক বছর পেয়েছে। তাহলে 2021-এ তার এই যে ইনকামটা কত হবে। দেখো ডি নাম্বার অপশনটা তো হবেই না, কারণ ডি নম্বর অপশনে দেখো 22,000 আছে। তাহলে দেখো একটা কনসেপ্ট হয়ে বোঝাই যাচ্ছে যে যদি তার 2019-এ 22,000 টাকা থাকে এবং প্রতি বছর 20% করে বাড়ে, তাহলে অপশনের ডি নম্বর অপশন তো এখান থেকে চলে যাচ্ছে, কারণ 22,000 তো আর হবেই না, কারণ এটা তো বেড়ে গেছে। তাহলে একটা অপশন চলেই গেল। তাহলে আমাদের কাছে থাকছে 3টে অপশন। তাহলে অঙ্কটা কিভাবে করছি দেখো। আচ্ছা, প্রথম বছরে দেখো 22,000, তার 20% 4,400 প্রথম বছরে বেড়েছে। তাহলে কত হলো 22,000 4,400, এটা হলো। সেকেন্ড বছর আবার দেখো 20% বাড়ছে, কত আসছে 5280। তার মানে দেখো 26400 ছিল প্লাস 5280, তাহলে কত আসছে 31680। তাহলে 2 বছর পর তার টাকাটা কত আসছে 2021-এ, তাহলে কত আসছে 2021-এ কত আসছে, সেটা হচ্ছে 31,680 টাকা। তাহলে এখানে অপশন 3 নম্বর অপশনটা এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বলেছে রেশিও অফ লেন্থ অফ করসপন্ডিং সাইডস অফ এ টু সিমিলার ট্রায়াঙ্গেল। দুটো সিমিলার ট্রায়াঙ্গেল দেওয়া আছে, দুটি সিমিলার ট্রায়াঙ্গেল আছে। দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের
লেন্থ দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে, L1:L2 কত দেওয়া আছে, 10:9। ঠিক আছে, দ্য রেশিও অফ দেয়ার এরিয়া অফ দ্য টু ট্রায়াঙ্গেল। আচ্ছা, কনসেপ্টটা বুঝে রাখবে যে যখন দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের দুটো লেন্থের রেশিও দিয়ে দেবে, তাহলে তাদের এরিয়া রেশিও যখন বের করবো, মানে A1/A2 যখন বের করবো, তখন কি হবে, L1/L2 এর স্কয়ার হবে, মানে A1/A2 সমান কত আসবে, এটা 10/9 তার স্কয়ার। তার মানে কত হচ্ছে, উপরে 100 নিচে আসছে 81, তার মানে A1:A2 সমান কত আসছে, 100:80 হচ্ছে আমাদের। তাহলে বোঝা গেল দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য টু ট্রায়াঙ্গেল অফ দিস টু ট্রায়াঙ্গেলস ইন দ্য অর্ডার মেনশন ইজ। আচ্ছা, তার মানে বলছে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল যদি তার লেন্থের রেশিও দেওয়া থাকে, তাহলে তার এরিয়া রেশিও কি হবে, জাস্ট দুটো স্কোয়ার হয়ে যাবে। তখন L1 আর L2 রেশিও দেওয়া আছে, তাহলে A1/A2 হবে L1/L2 এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে সবাই এটা বুঝতে পেরেছো, এই জিনিসটাকে সবাই কিন্তু নোট করে নাও কি বললাম, কারণ এই অঙ্ক আবার ডাটা তোমার চেঞ্জ করে রিপিট হতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো বলছে যে অন সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 1750 টাকা ইন 2 ইয়ার্স অ্যান্ড 3250 টাকা ইন 4 ইয়ার্স। তাহলে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পারে না, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, পারে না। তার মানে 4 বছরের অ্যামাউন্টটা কত, অ্যামাউন্ট হচ্ছে 4 ইয়ার্সে কত হচ্ছে 3250 টাকা, আর 2 ইয়ার্সে হচ্ছে কত 1750। আচ্ছা দেখো এই জায়গাটাতে এটা বুঝতে হবে, তার মানে 2 ইয়ার্সের এসআই কত বেরোবে, সিম্পল ইন্টারেস্ট কত বেরোবে, 1500 টাকা। দেখো এখানে বলছে যে অন সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম অফ মানি, একটা সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 1750, মানে 2 বছরে। তার মানে অ্যামাউন্টটা মানে কি, অ্যামাউন্টটা মানে কি হচ্ছে বলো, সুদ প্লাস আসল। ওকে, সুদ প্লাস আসল। তার মানে দেখো 4 বছরের অ্যামাউন্ট কত হচ্ছে 3250, আর 2 বছরের হচ্ছে 1750 টাকা। ধরো 4 বছরের কি ছিল, আসল ছিল, ধরো আসল ছিল 100, আর 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত, ধরো 20 টাকা। তার মানে সুদ আসল কত হচ্ছে 120। এবার ধরো 2 বছরের সুদ হলো 10 টাকা, তাহলে আসল তো একই থাকবে, আসল তো 100ই, তাহলে সুদ আসল কত হচ্ছে 110। তাহলে দেখো, তাহলে 4 বছরের সুদ আসল হচ্ছে কত 120, আর 2 বছরের সুদ আসল কত হচ্ছে 110। তাহলে যদি 120 মাইনাস 110 করি, তাহলে 10 টাকা কি হচ্ছে, 10 টাকাটা 2 বছরের সুদ, তাই তো হয়েছে, কারণ আসলটা তো চেঞ্জ হয়নি, আসলটা 100 টাকাই ছিল। এখানে দেখো আসলটা কত ছিল, আসলটা প্রথম থেকে 100 টাকা ধরলাম, বোঝানোর স্বার্থে তোমাকে ধরছি যে আসলটা 100 টাকা। আচ্ছা তাহলে দেখো 2 বছর ধরে এই টাকাটা যখন থেকেছে, তখন ধরে নামলাম সুদটা 10 টাকা, তাহলে 2 বছর পর সুদ আসল কত হলো 110 টাকা। এই এই 110 টাকাটা আবার 2 বছর, মানে টোটাল 4 বছর, আবার 2 বছর কত হচ্ছে, মানে টোটাল 4 বছরের সুদ হচ্ছে 20 টাকা, তাহলে আবার 10 টাকা বেড়ে কি হলো 120 টাকা। তাহলে সুদটাই বেড়েছে, আসল তো আমার বাড়ছে না, আসল আমার ফিক্সড। তাহলে দেখো অ্যামাউন্ট এখানে বলেছে 4 বছরের অ্যামাউন্ট, মানে 4 বছরের সুদ আসল হচ্ছে 3250 টাকা, আর 2 বছরের সুদ আসল কত 1750 টাকা। তাহলে এখান থেকে দেখো 2 বছরের সুদটা আমি বের করে নিলাম, দুটো ডিফারেন্স করে কত 1500, এটাই বলতে চাইছি। তাহলে দেখো পেলাম কি, 2 বছরের সুদ পেলাম, কত পেলাম 1500 টাকা। ক্লিয়ার? তাহলে 1 বছরের সুদ কত 1500 ডিভাইডেড বাই 2, মানে 750 টাকা। আচ্ছা 2 বছরের দেখো সুদ পেয়েছি 1500 টাকা, আর 2 বছরের সুদ আসল কত, সুদ প্লাস আসল কত 1750 টাকা।
আর 2 বছরের সুদ কত পেয়েছি? 1500 টাকা। তাহলে এই টাকাটা আমার বেরিয়ে যাচ্ছে। আসল যেটা, তাহলে আমরা কি বের করতে পারি? এসআই সমান কি বলতে পারি? এসআই সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কত বলেছে? ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর ইকুয়ালস টু কি করতে পারি? তার মানে এসআই, দেখো এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইকুয়ালস ডিভাইডেড বাই পি ইন্টু ই, পি ইন্টু ই। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে আর ইকুয়ালস টু এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু ই। এখানে দেখো আমরা সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্টটা কত পেয়েছি? 750 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? প্রিন্সিপালটা 250 ইন্টু টি মানে কত? দেখো টিটা কত এখানে? 1 বছর। তাহলে কত ক্যালকুলেট করলে কত আসছে? 3, তার মানে 300%। তাহলে আরটা কত আসছে? আর ইকুয়ালস টু 300%। তাহলে এখানে দেখো অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর গুলো 300%। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের এই সেশনটাতে তোমাদের যদি কোনো অঙ্কে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা লিখবে যে তোমাদের কোন জায়গাটায় কোথায় প্রবলেম রয়েছে, কোথায় ডাউট হচ্ছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছে, মেডেন বলেছে, এই পুরো অবজারভেশনটার মেডেন বলেছে। তাহলে মেডেনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে প্রথমেই কি করতে হবে? অঙ্কটা দেখো কি বলেছে, আচ্ছা প্রথমে এটাকে কি করব, আমরা ছোট থেকে বড় হিসেবে একদম সাজিয়ে নেব। দেখো এখানে সাজিয়ে নিচ্ছি, তাহলে দেখো টোটাল দেখো আমরা জানি কি যে মেডেন বের করতে হলে n+1/2 করতে হবে। তা টোটাল কতগুলো সংখ্যা রয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 + 1 ডিভাইডেড বাই, তাহলে কত আসছে? 12/2। তার মানে 6 নাম্বার যে সংখ্যাটা হবে সেটাই এর মেডেন। তাহলে কি হবে? 1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো মেডেন হচ্ছে 58। তাহলে এখানে দেখো মেডেন হচ্ছে 58। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন 2। অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা সবাই বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো কি বলেছে এখানে, একটা এভারেজের অঙ্ক এসে গেছে। এভারেজ, এভারেজ অঙ্ক বলছে, বলছে 8টা সংখ্যার এভারেজ, এভারেজ অফ 8, মানে এভারেজ মানে কি আছে? গড়, তাই তো? আচ্ছা দেখো বলছে এভারেজ অফ 8 নাম্বার, তাহলে 8টি সংখ্যার গড় বলছে 14। তাহলে 8টি সংখ্যার মোট কত? 14 ইন্টু 8 112। আচ্ছা তারপরে বলেছে দেখো এভারেজ অফ 5 অফ দিস নাম্বার ইজ 14। আচ্ছা দেখো 8টা সংখ্যা টোটাল রয়েছে, টোটাল কতগুলো সংখ্যা রয়েছে? 8টা। তার মধ্যে আলাদা আলাদা করে 5টা সংখ্যার কি বলেছে? 5টা সংখ্যার কি বলেছে? এভারেজ। তার মানে 5টি সংখ্যার সংখ্যার গড় বলেছে 14। তাহলে 5টি সংখ্যার মোট কত? 14 ইন্টু 5, তার মানে কত? 70। তাহলে 5টা সংখ্যার মোট পেয়ে গেলাম 70, আর 8টা সংখ্যার মোট কত? 112। তাহলে বলছে এভারেজ অফ দ্য রিমেনিং 3 নাম্বার, তাহলে বাকি 3টে নাম্বার, তাহলে 3টি সংখ্যার গড় কত হবে? গড় কত আসবে বলো? গড়টা আমাকে বের করতে হবে। তাহলে 112 মাইনাস যদি 70 করি তাহলে আসছে হচ্ছে 42। তাহলে 42 কত? 42 হচ্ছে 3টে সংখ্যার মোট। তাহলে 3টি সংখ্যার মোট হচ্ছে 42। তাহলে 3টি সংখ্যার গড় কত?
42/3, তার মানে হবে 14। তাহলে 14 এখানে রাইট আছে। তাহলে তিনটে সংখ্যা রিমেনিং, এভারেজ অফ দ্য রিমেনিং 3 নাম্বার, তিনটে, বাকি তিনটে সংখ্যার গড় কত আসবে? 14। তাহলে এখানে অপশন 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো 9 নম্বর অঙ্কটা দেখো, ফাইন্ড এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুয়াল টু 3 কনজিকিউটিভ ডিসকাউন্ট অফ 3%, 27% এবং 23%। তার মানে বলছে যে একটা সিঙ্গেল ডিসকাউন্ট খুঁজে বের করো যে ডিসকাউন্টটা ইকুয়াল হচ্ছে যে তিনটে কনজিকিউটিভ ডিসকাউন্ট, মানে 3% দেওয়া হচ্ছে, 27% দেওয়া হচ্ছে, 23%। এই তিনটে ডিসকাউন্টটাকে একটা সিঙ্গেল ডিসকাউন্টে কিভাবে করা যাবে, মানে সিঙ্গেল ডিসকাউন্টটাকে খুঁজে বের করতে হবে যেটা ইকুয়াল হবে, সমান হবে এই তিনটে ডিসকাউন্ট। এখানে দেখো 3%, 3% সমান কত? 0.03। কিভাবে আসছে? 3/100। আচ্ছা, আবার যদি দেখি 0.27 মানে কত আসছে? 0.27 মানে 27/100। এটা হচ্ছে 0.27 আসছে। আচ্ছা, আবার দেখো 23% মানে 0.23। তাহলে দেখো যদি ডিসকাউন্টটা দিই তাহলে কত আসছে? প্রথমটাতে 1 মাইনাস 0.03, তাহলে প্রথমটাতে আসছে কত? 0.97। 1 মাইনাস 0.27 তাহলে কত আসছে? 0.73। 1 মাইনাস 0.23 কত আসছে? 0.77। ওকে, তাহলে টোটাল এটা কত আসছে? 0.97 ইন্টু 0.73 ইন্টু 0.77। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টোটাল আসবে 0.5452। তাহলে কতটা আমরা কি হচ্ছে, তাহলে কতটা ডিসকাউন্ট দিচ্ছি? 1 মাইনাস 0.5452 টোটালটা, তাহলে আসছে ইন্টু 100%। তাহলে কত আসছে এটা? এটা আসছে 0.4548 ইন্টু 100, তার মানে এটা আসছে 45.48%। তাহলে সিঙ্গেল ডিসকাউন্টটা কত? সিঙ্গেল ডিসকাউন্টটা হচ্ছে 45.48। আচ্ছা, এখানে দেখো 4 নম্বর অপশনটা হচ্ছে এখানে কারেক্ট আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো বলছে তিনটে নাম্বার আর ইন দ্য রেশিও অফ, তিনটে নাম্বার হচ্ছে রেশিও কত রয়েছে? 2:14:3। তাদের বলা আছে এলসিএম, তাহলে কি হচ্ছে লসাগু বলা আছে কত? 4116। হচ্ছে এইচসিএফটা চেয়েছে, তাহলে আমরা ধরছি এইচসিএফটা কত? এইচসিএফ হচ্ছে এক্স, আর সংখ্যাগুলো কি হচ্ছে? 2x, 14x আর হচ্ছে 3x। তাহলে এই তিনটে যদি আমরা এলসিএম নিই তাহলে কত আসবে? 42x। তাহলে দেখো 42x ইকুয়ালস টু হচ্ছে 4116। তাহলে x সমান কত? 4116 ডিভাইডেড বাই 42, তাহলে x সমান হচ্ছে 98। তাহলে এখানে এইচসিএফ কত? এইচসিএফ সমান x ধরা আছে, এইচসিএফ সমান 98। ওকে, আচ্ছা আমরা যদি এখান থেকে করে দেখি যে সংখ্যাগুলো কত হচ্ছে? 2x, 14x আর হচ্ছে 3x। তাহলে এখানে দেখো 2 ইন্টু, তাহলে কত আসবে এখানে? 2x মানে হচ্ছে 2 ইন্টু 98, তাহলে প্রথমটা আসছে 196। আচ্ছা, দ্বিতীয়টা আসছে 14 ইন্টু 98, দ্বিতীয়টা আসছে কত? 14x মানে 14 ইন্টু 98, তাহলে কত আসছে? 1372। আর তৃতীয়টা আসছে 3x মানে 3 ইন্টু 98, তাহলে কত আসছে? 294। তো তাহলে আমরা কি কি পেলাম? 2x সমান পেলাম 196, 14x সমান পেলাম 1372 আর 3x সমান পেলাম 294। আচ্ছা, যদি আমরা 196, 1372 আর 294 এর যদি এইচসিএফ বের করি তাহলে কত পাবো? 98। তাহলে এখানে দেখো এইচসিএফ হচ্ছে 98 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশন 1 নম্বর অপশনটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো কি বলেছে, কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ হাফ অফ ইটস টোটাল সারফেস এরিয়া। ওকে, তাহলে দেখো সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কত হবে? কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার কত হবে? 2πRH। ঠিক আছে, আর টোটাল সারফেস এরিয়া কত?
টোটাল সারফেস এরিয়া কত 2πr ইন্টু r প্লাস এইচ। ওকে, তাহলে এখানে কি বলেছে কন্ডিশনটা, বলেছে হাইটটা বলে দিয়েছে যে এইচটা হচ্ছে 195 সেন্টিমিটার, আর কি বলেছে যে কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার ইজ হাফ অফ ইটস টোটাল সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া কত 2πr/h, এটা কত হাফ হচ্ছে অফ টোটাল সারফেস এরিয়া, হাফ ইন্টু 2πr ইন্টু r প্লাস এইচ। তাহলে দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, আচ্ছা দেখো 2 আর এখানে পাই আর এই দুটো এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে দেখো 2h সমান r প্লাস, তাহলে দেখো 2h মাইনাস h ইকুয়ালস টু r, তার মানে h সমান হচ্ছে r। তাহলে এখানে h যদি 195 সেন্টিমিটার হয় তাহলে r কত, r হবে 195 সেন্টিমিটার। তাহলে rটা কি, rটা হচ্ছে রেডিয়াসটা, রেডিয়াস। এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে ডায়ামিটার, ডায়ামিটার চেয়েছে, তাহলে ডায়ামিটার সমান কি হয়, ডায়ামিটার সমান কত আসবে 2 ইন্টু r, যেটা রেডিয়াস হবে সেটাকে ডবল করলে আমার ডায়ামিটার চলে আসবে, তাহলে ডায়ামিটার কত 2 ইন্টু 195, তাহলে আসছে তোমার 390 সেন্টিমিটার। তাহলে এখানে 390 সেন্টিমিটার এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে ডায়ামিটার কত, রেডিয়াস কত বেরোলো, রেডিয়াস বেরোলো 195 সেন্টিমিটার, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে আমি ডায়ামিটার পেয়ে যাবো, তাহলে ডায়ামিটার হলো 390 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটা এটা একটা হচ্ছে তোমার খুবই ভাইটাল অঙ্ক, ঠিক আছে, যেগুলো সিলিন্ডার থেকে, স্ফেয়ার থেকে, কোন থেকে, এরকম টাইপসের কিন্তু অঙ্ক এক্সামে থাকে। 12 অঙ্কটা দেখো কি বলছে, যে এ ফ্যাক্টরি প্রডিউসেস 15, 20, 25, 10 and 30 ইউনিট অফ এ গ্যাস ওভার 5 ডেজ, মানে 5 দিন ধরে একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে কত কত ইউনিট, 15, 20, 25, 10 এবং 30 ইউনিট। তাহলে বলছে হোয়াট ইজ দ্য এভারেজ প্রোডাকশন পার ডে, তাহলে প্রত্যেক দিন 5 দিন ধরে তো প্রোডাকশনটা হলো, তাহলে প্রত্যেক দিন পার ডে কত প্রোডাকশন হচ্ছে, মানে এভারেজ প্রোডাকশনটা চেয়েছে। তাহলে দেখো 5 দিনে কত প্রোডাকশন টোটাল হয়েছে, 15, 20, 25, তারপরে 10, তারপরে 30, টোটাল কত আসছে 100 ইউনিট। তাহলে 100 ইউনিট 5 দিন ধরে টোটাল হয়েছে 100 ইউনিট। তাহলে বলছি এভারেজ প্রোডাকশনটা কি করে বের করবো, এভারেজ প্রোডাকশন টোটাল যে ইউনিটস হয়েছে ডিভাইডেড বাই টোটাল ডেজ, মানে এটা হচ্ছে টোটাল প্রোডাকশন ইন ইউনিটস ডিভাইডেড বাই টোটাল ডেজ। আচ্ছা দেখো টোটাল প্রোডাকশন কত হয়েছে 100 ইউনিটস, আর টোটাল ডেজ কত হচ্ছে 5, তাহলে টোটাল এটা কত হচ্ছে পার ডে 20 ইউনিটস পার ডে। তাহলে বলছে দেখো হোয়াট ইজ দ্য এভারেজ প্রোডাকশনস পার ডে, তাহলে পার ডে কত হচ্ছে 20 ইউনিটস হচ্ছে পার ডে হচ্ছে, তার মানে এভারেজ প্রোডাকশন কত, সেটা হচ্ছে 20 ইউনিটস। তাহলে এখানে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা আজকের সেশনের শেষ অঙ্ক দেখো, দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 3:1, তার মানে পরিসীমা এবং তার যে ব্রেথ, সেই ব্রেথে মানে প্রস্থ, তার রেশিওটা বলে দিয়েছে 3:1। তাহলে বলছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বলে দিয়েছে 98 সেমি স্কোয়ার। তাহলে বলছে পেরিমিটারটা মানে রেক্ট্যাঙ্গেলের পরিসীমাটা কত, তাহলে এটা কিভাবে বের করবো, দেখো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত আসবে এল ইন্টু বি, মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো এটা কত বলা আছে, দেখো এল ইন্টু বি এটা কত বলা আছে 98 সেমি স্কোয়ার। আর বলেছে দেখো তাহলে মানে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত, পেরিমিটার কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো 2 ইন্টু এল প্লাস বি। এখানে বলেছে দেখো যে পেরিমিটার, এই যে পেরিমিটার পাওয়া গেল এবং যে ব্রেথ মানে প্রস্থ রেশিওটা বলা আছে 3:1, তার মানে হচ্ছে পেরিমিটার ডিভাইডেড বাই ব্রেথ, এটাকে বলা আছে 3/1। তাহলে দেখো এটাকে লিখতে পারি 2 ইন্টু এল প্লাস বি ডিভাইডেড বাই বি,
ইকুয়ালস টু 3/1, তার মানে হচ্ছে 12 প্লাস 2b ইকুয়ালস টু 3b, তার মানে 12 ইকুয়ালস টু 3b মাইনাস 2b, তার মানে 12 ইকুয়ালস টু b। আচ্ছা, এই একটা জিনিস চলে এলো যে 12 ইকুয়ালস টু b। তাহলে দেখো আমরা কি পেলাম, 12 ইকুয়ালস টু আমরা b পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে কি বলা পেয়েছি, l ইন্টু b, সেটা বলা আছে 98 সেমিস্টার। দেখো এই b এর জায়গাতে 12 আমি এখানে বসিয়ে দেবো, তাহলে l ইন্টু 12, এই b এর জায়গাতে 12 বসিয়ে দিলাম, তাহলে সেটা এলো কত, ইকুয়ালস টু 98 সেমিস্টার আছে, তার মানে 2l স্কোয়ার ইকুয়ালস টু 98, তাহলে l স্কোয়ার সমান কত আসছে 98 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত আসছে 49, তাহলে l স্কোয়ার সমান 49, তাহলে l ইকুয়ালস টু কত হবে রুট অফ 49, তার মানে 7, তার মানে দৈর্ঘ্যটা আসছে 7 সেন্টিমিটার। তাহলে দেখো l ইন্টু বি সমান 98 আছে, তাহলে l যদি 7 হয় তাহলে 7 ইন্টু বি ইকুয়ালস টু 98, তাহলে বি ইকুয়ালস টু কত 98/7, এটা হবে 14 সেন্টিমিটার, তাহলে বিটা বেরিয়ে গেল 14 সেন্টিমিটার। তাহলে বলছে ফাইন্ড দা পেরিমিটার অফ দা রেক্ট্যাঙ্গেল। তাহলে দেখো এখান থেকে এলটা পেয়ে যাচ্ছি কত, এল ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 7 সেন্টিমিটার, আর বি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 14 সেন্টিমিটার। তাহলে দেখো পেরিমিটার, তাহলে পেরিমিটার কি, পেরিমিটারটা কত আসবে ইন্টু এল প্লাস, তাহলে 2 ইন্টু 7 প্লাস 14, তাহলে কত আসছে 2 ইন্টু 7 প্লাস 14 মানে 21, তার মানে আসছে 2 ইন্টু 21 মানে 42 সেন্টিমিটার, তাহলে 42 সেন্টিমিটার এখানে পেরিমিটারটা চলে আসছে, তাহলে 42 সেন্টিমিটার এখানে কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে অপশন 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাদের জানাবে, কোনো রকম ডাউট থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমাদের অফলাইন ব্যাচ চলছে, অফলাইন ক্লাস চলছে, কেউ যদি জয়েন হতে চাও তাহলে নিচের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করো। নেক্সট সেশনে আমরা আরো কিছু নতুন জিনিস নিয়ে আসবো, আরো কিছু নতুন ম্যাথস, নতুন রিজনিং ক্লাস নিয়ে আসবো, আরো কিছু নতুন নতুন কনসেপ্ট ক্লিয়ার করব এবং কিভাবে অঙ্কগুলোকে সহজ উপায়ে আমরা করতে পারি সেটা আমরা আবার নেক্সট ক্লাসে শিখবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে, বাই।